এখন আমরা লম্ববৃত্তাকার শঙ্কু ও কষে দেখি 16-র 14 দাগের 1-এর অঙ্কটা করব। 14 দাগের 1-এর অঙ্কতে কি বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে আর আয়তন বলে দিয়েছে, আমাদেরকে ব্যাসার্ধটা বার করতে হবে। তাহলে আমরা লিখি, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি, আর শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে আমাদেরকে। শঙ্কুটির উচ্চতা সমান হচ্ছে 12 সেমি। এবার আমাদের কি করব, আমরা আয়তন বার করব। তাহলে আয়তন সমান কি করব, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর এর মান জানি না, তাহলে আর স্কয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে কত, 12, তো এত ঘন সেমি। আমাকে বইয়েতে বলে দিয়েছে যে আয়তন কত, 100 পাই। তাহলে আমার এই আয়তনটা মানে বইয়ের আয়তনটা। তাহলে অতএব 1/3 পাই আর স্কয়ার 12 সমান 100 পাই। এবার দেখো এখানে পাই আর পাই উঠে গেল, তাহলে এখানে কে থাকবে, আর স্কয়ার সমান 100 গণিত 1/3 এদিকে আসবে, উল্টে যাবে, 1/3 উল্টে গেল 3 হয়ে গেল, 12 এদিকে আসবে, উল্টে গেল, 1/12 হয়ে গেল। এবার কাটাকাটি করব, 3 4 12, 4 25, 100। তাহলে আর স্কয়ার সমান আমার কত, 25। আর স্কয়ার সমান 25। তাহলে আর কত হবে, এদিকটার বর্গমূল করে দিই, এদিকটাকেও বর্গমূল করে দিই। তাহলে আর সমান হবে আমাদের 5। সবসময় আমরা প্লাসটা নেব, মাইনাসটা নেব না। তাহলে আর এর মান বেরোলো 5। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, তাহলে অতএব ব্যাসার্ধ সমান 5 সেমি হবে। এরপর 14 দাগের 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির তলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে একবার শঙ্কু আঁকি, একটা শঙ্কু, এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই অংশটার ক্ষেত্রফল, আর এই যে ভূমিটার ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে কি মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক আর উচ্চতা সমান এইচ একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, পার্শ্বতল মানে এটা পাই আর এল বর্গ একক। এবার ভূমির ক্ষেত্রফল কি হবে, অতএব ভূমিতলের ক্ষেত্রফল সমান, ভূমির ক্ষেত্রফল মানে এটা পাই আর স্কয়ার বর্গ
একক। এবার কি আমি বলেছি আমাদের যে এই যে ভূমির ক্ষেত্রফলটার √5 গুণ হচ্ছে এই ক্ষেত্রফলটা, তাহলে আমরা লিখতে পারি অতএব পাই আর এল সমান ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 গুণিত পাই আর স্কোয়ার। তাহলে বা এখানে পাই উঠে গেল, এখানে একটা আর আছে, এখানে দুটো আর আছে, তাহলে একটা আর এখানে থাকবে, আর এখানে এল থাকবে, তাহলে এল সমান √5 ইন্টু আর। তাহলে বা আর সমান আমাদের কী হবে, আর সমান হবে এল বাই √5। এই যে আর সমান কী হবে, √5টা এল এর নিচেই চলে যাবে, তাহলে আর সমান হলো এল বাই √5। এবার আমাদেরকে এইচ বার করতে হবে। এইচ সমান আমরা কি জানি, অতএব এইচ সমান √ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে সমান এল স্কোয়ার মাইনাস আর এর মানটা এটা বসিয়ে দিয়ে এখানে এল বাই √5 এর স্কোয়ার, তাহলে সমান এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই √5 এর হোল স্কোয়ার মানে কি √5কে দুবার গুণ। √5কে দুবার গুণ মানে শুধু আমাদের √5/√5 গুণ করলে শুধু 5টাকে লিখব, তাহলে এখানে হবে 5। এবার এই বিয়োগটা করব, সমান 5 লসাগু হলো, তাহলে 5 এল স্কোয়ার, 5 এল স্কোয়ার বিয়োগ এল স্কোয়ার √ওভার আছে, সমান 5টা এল স্কোয়ার থেকে একটা এল স্কোয়ার বাদ গেল, কটা এল স্কোয়ার হয়, 4টে এল স্কোয়ার, নিচেই 5 আছে, গোটাটা √ওভার হলো। তাহলে সমান 4-এর বর্গমূল কত আমরা জানি 2, এল স্কোয়ারের বর্গমূল কত হবে এল, আর 5-এর বর্গমূল হবে না, সেই জন্য নিচেতে √5 থেকে গেল, তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম 2l/√5। তাহলে এবার আমরা উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত লিখব, অতএব উচ্চতা ইস্টু ব্যাসার্ধ সমান, উচ্চতা কত বেরিয়েছে আমাদের এই যে 2l/√5 ইস্টু ব্যাসার্ধ আমাদের কত আর l/√5, l/√5। এবার এখানে দেখো এল এখানে আছে এল কেটে যাবে, √5 এখানে আছে, √5 এখানে আছে, √5 কেটে যাবে, তাহলে আমাদের উপরে কে থাকবে 2:1। তাহলে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত হবে 2:1। এরপরে 14 দাগের 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, 14 দাগের 3-এর অঙ্কটা বলেছে, 3 দাগের অঙ্কটা কি বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির তলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান কত। তাও মানে আমাদেরকে আয়তনটা বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে, আমাদেরকে ব্যাসার্ধটা মনে করতে হবে। তাহলে মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা আমাদেরকে বলে দিয়েছে উচ্চতা সমান বড় হাতের এইচ একক। এবার আমরা আয়তন সমান কি করব, তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার বড় হাতের এইচ এত কি ঘন একক, এটা পেলাম আমরা আয়তন। আর একটা ভূমিতলের ক্ষেত্রফল সমান কি হবে, অতএব ভূমিতলের
ক্ষেত্রফল সমান ভূমিতলের ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার বর্গ একক। এবার বলে দিয়েছি আমাদেরকে যে আয়তন ভি, তাহলে আমরা লিখতে পারি তো অতএব ভি সমান এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর একটা কী লিখতে পারি, আর একটা লিখতে পারি এ সমান পাই আর স্কোয়ার, এই দুটো লিখতে পারি। তাহলে আমাদেরকে কার মান বার করতে বলেছে, আমাদের মান বার করতে বলেছে এ এইচ বাই ভি। তাহলে এ এইচ বাই ভি এর মান কত, তাহলে এর মান কত আমাদের পাই আর স্কোয়ার, এইচ বাই ভি, ভি এর মান কত এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে আমাদের উপরে কে থাকলো 1, নিচে কত আছে 1/3। এবার এখানে 1 উপরে আছে থাকলো, এই একটা লিখলাম, এটা হচ্ছে ভাজিতর দাগ। ভাজিতটা যখনই গণিত হবে তখন নিচেরটা উল্টে গিয়ে 3 হয়ে গেল, তাহলে সমান কত 3। তাহলে এইচ বাই ভি এর মান কত হলো 3। এরপর 14 দাগে 4-এর অঙ্কটা আমাদের কি বলেছে, 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে আয়তনটা সমান হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² মান কত। তাহলে আমাদের যেটা যেটা বলে দিয়েছে সেটা লিখি। শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে আর ব্যাসার্ধ বলে দিয়েছে, লিখি শঙ্কুটির উচ্চতা, শঙ্কুটির উচ্চতা সমান কত এইচ একক, ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ সমান কত আর একক, ব্যাসার্ধ সমান আর একক। তাহলে শঙ্কুর আয়তন হবে কত, তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল বর্গ একক। অতএব আমাদের কি বলেছে যে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে আয়তনটা সমান হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা। তাহলে লিখি আমরা অতএব 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। তাহলে বা এখানে দেখো পাই পাই উঠে গেল, থাকবে কি 1/3, এখানে দুটো আর স্কোয়ার আছে, এখানে একটা আছে, এই আর এটার সঙ্গে এটা কাটলে এখানে একটা আর পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে এইচ, আর এদিকে আমার থাকবে এল। তাহলে আমরা এল সমান কি জানি 1/3 আর এইচ, এল সমান আমরা জানি তো √h² প্লাস r², এটা লিখতে পারি আমরা। এল সমান হচ্ছে √h² প্লাস r²। তাহলে আমাদের এই দিকটাকে বর্গমূল আছে, বর্গমূলটাকে তাড়াতে গেলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষ বর্গ করে দিতে হবে। তাহলে এটা লিখি উভয় পক্ষ
বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে এটার বর্গ করতে হবে 1/3 ইন্টু আর এইচ, এইটার বর্গ সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গ। তাহলে বা 1/3 মানে কি হবে? 1/3কে দুবার গুণ করলে কত হবে? 1/9 হবে। আরকে দুবার গুণ করলে আর স্কোয়ার, আর এইচ হচ্ছে এইচ স্কোয়ার সমান, এর কি হবে? এই রুটটা শুধু উঠে যাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে বা 1/9 সমান এইচ স্কোয়ার প্লাস আর বাই কী হবে? আর স্কোয়ার আর এইচ স্কোয়ারটা নিচেই চলে আসবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার এটাকে আমরা লিখতে পারি বা 1/9 সমান এইচ স্কোয়ারের নিচে এটাকে লিখি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার এটা আমাদের কাটাকাটি হয়েছে, দেখো এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার কেটে গেল, এখানে আর স্কোয়ার আর এটা কেটে গেল। বা 1/9 সমান উপরে কি হলো? 1, কিছু নেই মানে 1 আছে, নিচে আছে কত? আর স্কোয়ার প্লাস এটারও তাই উপরে 1, নিচে এইচ স্কোয়ার। তাহলে বা এটাকে সোজা করে লিখে দিই 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান 1/9। আমাদের এরই মান বার করতে বলেছে। 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান কত বেরোলো তাহলে? 1/9। 5 দাগের অঙ্কটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? তাহলে এটা করি যে চোঙের ব্যাসার্ধ ইস্টু শঙ্কুর ব্যাসার্ধ লিখি। চোঙের ব্যাসার্ধ ইস্টু শঙ্কুর ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ ইস্টু শঙ্কুর ব্যাসার্ধ সমান কত বলেছে আমাদের? 3:4। 3:4। তাহলে আমরা এটা করি সাধারণ অনুপাত আর দিয়ে গুণ করে পাই, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে? তাহলে অতএব চোঙের ব্যাসার্ধ সমান 3-এর সঙ্গে আর গুণ করব, 3 আর একক, এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান কত হবে? অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান কত? 4 আর একক। উচ্চতার অনুপাত আমাদের কত বলেছে? 2:3। তাহলে লিখি চোঙের উচ্চতা ইস্টু শঙ্কুর উচ্চতা সমান কত? 2:3। এটাকে আর দিয়ে গুণ করেছি, এটাকে এইচ দিয়ে গুণ করে দিই। সাধারণ অনুপাত এইচ দিয়ে গুণ করে পাই। তাহলে চোঙের উচ্চতা কত হবে? চোঙের উচ্চতা সমান কত হবে? 2h। আর শঙ্কুর উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতা সমান কত? 3h। এত একক, এটা হচ্ছে অতএব এখানে ঠিক আছে। এবার চোঙের আয়তন বার করব। চোঙের আয়তন দেখো, চোঙের ব্যাসার্ধ, চোঙের উচ্চতা, চোঙের আয়তন কত হবে? তাহলে অতএব
চোঙের আয়তন সমান, চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। চোঙের আয়তন সমান পাই আর এর মান এখানে যদি চোঙের ব্যাসার্ধ কত 3r, তাহলে 3r এর স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা কত 2h এত ঘন একক, তাহলে সমান পাই ইন্টু 9r স্কোয়ার ইন্টু 2h ঘন একক। তাহলে এটা গুণ করে দিই, 9 দুগুণে 18 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার শঙ্কুর আয়তন কী হবে? শঙ্কুর আয়তন সমান শঙ্কুর আয়তন সমান কী হবে? শঙ্কুর আয়তনে কী সূত্র? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 1/3 পাই। শঙ্কুর ব্যাসার্ধ কত? 4r, তাহলে 4r এর স্কোয়ার ইন্টু উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা 3h, এটা ঘন একক। তাহলে সমান 1/3 পাই, 1/3 ইন্টু পাই ইন্টু 16 আর স্কোয়ার ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু 4r স্কোয়ার মানে 16r স্কোয়ার ইন্টু 3h ঘন একক। তাহলে আমরা লিখব অতএব চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন। চোঙের আয়তন কি আছে আমাদের? চোঙের আয়তন হয়েছে 18 পাই আর স্কোয়ার এইচ, 18 পাই আর স্কোয়ার এইচ ইস্টু এটা লিখি 1/3 পাই ইন্টু 16 আর স্কোয়ার ইন্টু 3h। তাহলে এখানে দেখো এই 3 কেটে গেল, তাহলে এখানে কত আছে? 16। তাহলে এখানে লিখি 18 পাই আর স্কোয়ার এইচ ইস্টু এটা গুণ করে দিই, 16 1 16 পাই আর স্কোয়ার এইচ সমান এদিকে পাই আর স্কোয়ার এইচ উঠে গেল, তাহলে 18:16, তাহলে সমান 2 9 18 2 8 16। তাহলে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত কত? 9:8।